জন্মদিন অনুষ্ঠানের আসরে চলল ধারালো অস্ত্রের কোপ। প্রেমিকের জন্মদিনে কেক আর কাটা হলো না, তার আগেই প্রেমিকার বাবা ধারালো অস্ত্র দিয়ে যুবককে দিল কোপ। আহত ওই যুবককে এরপর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজে নেমেছে পুলিশ। ঘটনাটি মুর্শিদাবাদের রানীতলা থানা এলাকার। স্থানীয় সূত্রে খবর, রানীতলার বাসিন্দা মামুন শেখের সঙ্গে ওই এলাকার শরীফুল শেখের মেয়ের প্রণয় ঘটিত সম্পর্ক রয়েছে, কিন্তু মেয়ের সঙ্গে ওই যুবকের মেলামেশা ভালোভাবে নেননি শরীফুল। বেশ কয়েকবার মামুনকে তিনি সাবধান করেছিলেন। শরীফুলের মেয়ের জন্মদিন উপলক্ষে অনেকেই এসেছিলেন বাড়িতে, সেখানে উপস্থিত হন মামুনও, সঙ্গে ছিলেন তার কয়েকজন বন্ধুও। কেক কাটার আগে ওই যুবকদের দেখে রাগে ফেটে পড়েন শরীফুল। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে এসে মেয়ের প্রেমিকের উপর চড়াও হন তিনি। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওই মামুন। ঘটনার বিষয়ে আহত মামুন শেখ কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। সঙ্গে আমার সম্পর্ক আছে। কার মেয়ের সঙ্গে? শরীফুলের মেয়ের সঙ্গে। দিয়ে আমি ঘুরতে গেছিলাম, দিয়ে ওর বাবাকে দেখে নিয়েছে, দিয়ে ওকে বাড়ি নিয়ে গেছে, ওকে বাড়ি নিয়ে আমাকে মেরেছে। দিয়ে আমাকে ফোন করে বলছে তুই কোথায় আছিস? ওকে নিয়ে আমি পাওয়া ধরে আসি, আমি কেক কাটছি বন্ধু বান্ধব নিয়ে। যে ঠিক আছে দাঁড়া, আমি আসছি। ও এলো, দিয়ে বলছি যে এখানে আই। আমি যে তুমি দাঁড়াও, বন্ধুটাকে কেক খেয়ে দিই, দিয়ে আসছি। দিয়ে আমাকে বলছে তুই চাপ গাড়ি যাই, তোর সাথে কথা আছে। আমাকে দূরে নিয়ে যাচ্ছিল আহতে মেরে ফেলার জন্য। না বলছে আমি যাবো না, এখানে বলো। আমাদের গাড়ি আছে, যাচ্ছি। দিয়ে বলছে আমাকে এসে গলা ধরেছে, আগে দু বসে মেরেছে, মেরে এসে আসে চালু এরকম থেকে আসি হাতে মেরে দিয়েছি। প্যাটে মারার চেষ্টা করেছিল, আমি রুখে নিয়েছি, তো হাতে লেগে গেছে, এক হাতে রক কেটে গেছে, আর এই হাতে মেরেছে। তিনজন ছিল, শরীফুল, সামায়ন আর বাদল। তারপরে কি ঘটলো? তারপর ওখান থেকে আমি ছুটি পালিয়ে এসেছি। হসপিটাল দিয়ে হসপিটাল আছে না, আমি ওখান থেকে লুকিয়ে আমার নানি বাড়ি এসেছি। ওর নানি বাড়ি থেকে বসছিলাম লুকিয়ে, বুঝে বেলে আমাকে ধরতে গেছে, হসপিটালে এসছে। হসপিটালে বসছিল, হসপিটালে বসে পাইনি, তো আবার কোনো ধরতে আমাকে ধরতে গেছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক, তার খোঁজ শুরু করেছে পুলিশ। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এক সিনেমার কায়দাতেই প্রেমিকার বাবার হাতেই গুরুতর আহত হলো প্রেমিক। জানা যাচ্ছে আহত প্রেমিকের নাম মামুন শেখ। মামুন শেখ দীর্ঘদিন থেকেই রানীতলা থানা এলাকারই বাসিন্দা শরীফুল শেখের মেয়ের সাথেই মেলামেশা করত এবং প্রেম প্রণয় ঘটিত এই সম্পর্ক ছিল তাদের মধ্যেই। শরীফুল শেখ একাধিকবার মামুন শেখকে সাবধানও করেছেন যে তার মেয়ের সাথে যাতে না মেলামেশা করে, কিন্তু তারপরেও মামুন শেখ তার পরিবর্তন ঘটাননি। তিনি মেলামেশা করতেন মেয়ের সাথে এবং মেয়ের জন্মদিনের দিন সকাল থেকেই মামুন শেখ শরীফুল শেখের মেয়েকে নিয়েই এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং বার্থডে সেলিব্রেশন করতেই এই রানীতলা থানা এলাকারই খড়িবোনা পদ্মার ঘাট এলাকায় কেক নিয়ে বন্ধু বান্ধবদের সাথে নিয়েই একটি আয়োজন করেছিল মামুন। এই বার্থডে সেলিব্রেশন বা জন্মদিন সেলিব্রেশন করতে গিয়েই সেই খবরই জানতে পারে শরীফুল এবং সেইখানেই ধারালো অস্ত্র নিয়েই পৌঁছে যায় শরীফুল। ধারালো অস্ত্র নিয়ে পৌঁছে গিয়ে শরীফুল তার নিজের রাগ সামলাতে না পেরে এলোপাথারি অস্ত্রের আঘাত করতে থাকে মামুনকেই। মামুন গুরুতর আহত হয়ে পড়ে, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওখানেই এবং তার বন্ধু বান্ধবরা তাকে সাথে সাথে সেই এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য। মামুন শেখ এই মুহূর্তে চিকিৎসাধীন হয়ে আছে এবং মামুন শেখ রানীতলা থানাতে অভিযোগও দায়ের করেছে প্রেমিকার বাবার বিরুদ্ধে। শরীফুল শেখের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ দায়েরের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি তদারকি করে এবং আজকেই শরীফুল শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে। তবে পুলিশ সূত্রে আরও জানা যায় যে শরীফুল শেখ পেশায় মাংস বিক্রেতা। এই শরীফুল শেখের কাছেই দীর্ঘদিন ধরে কাজ করত মামুন শেখ এবং মামুন শেখ তারপরেই শরীফুল শেখের মেয়ের সাথে মেলামেশা শুরু করে এবং সেই বিষয়টা প্রাথমিকভাবে যখন জানতে পারে শরীফুল, তখন শরীফুল একাধিকবার মামুন শেখকে সাবধানও করেছে যে কোনোভাবেই যাতে সে মেলামেশা না করে, কিন্তু মামুন তার স্বভাবের পরিবর্তন ঘটায়নি, তারপরেও মেলামেশা করছিল এবং প্রেমিকার জন্মদিনের দিন মামুন শেখ প্রেমিকাকে নিয়ে বেরিয়ে যায় এবং সারা দিন ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করেছে এবং ঘোরাফেরা করার পর একটি খড়িবোনা পদ্মার ঘাটে বার্থডে সেলিব্রেশন করার জন্য বলাই যেতে পারে একটি বড় অ্যারেঞ্জমেন্ট করেছিল মামুন।
তার বন্ধু বান্ধব সবাইকে সাথে নিয়ে, এবং যখন কেক কাটতে যাবে সেই কেক কাটতে গিয়েই শরীফুল শেখ সেই ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ধারালো অস্ত্র দিয়েই মামুন শেখকে এলোপাথারি কোপ মারতে থাকে এবং যে জন্মদিনের কেক সেই কেকও রক্তে ভরে যায়। পাশাপাশি মামুন শেখ নিজেও গুরুতর আহত হয়ে পড়ে। মামুন শেখকে তড়িঘড়ি সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় হসপিটালে। যেটুকুটা জানা যাচ্ছে যে প্রেমিকাকেও শরীফুল তার বাড়ি নিয়ে চলে যায়। তবে দীর্ঘদিন থেকেই শরীফুলের একটা রাগ ছিল মামুনের ওপরে। এই ফিল্মি কায়দায় অ্যাটাকটা হওয়ার পেছনে কারণ হচ্ছে সারা দিন শরীফুল নজরদারি চালাচ্ছিল যে মেয়ে সারাদিন বাড়িতে নেই, কোথায় গেল। অবশেষে যখন জানতে পারে যে রানীতলা থানা এলাকারই খড়িবোনা পদ্মার ঘাট যে আছে সেইখানেই তারা বার্থডে সেলিব্রেশন করছেন এবং সেই বার্থডে সেলিব্রেশনের সেই সমস্ত আমন্ত্রিত ব্যক্তিদের সামনেই শরীফুল এলোপাথারি কোপাতে থাকে মামুনকেই এবং সেখানেই লুটিয়ে পড়ে মামুনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেই এই মুহূর্তে চিকিৎসাধীন আছে। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনার অভিযোগ দায়ের করেছে মামুন শেখ প্রেমিকার বাবা শরীফুল শেখের বিরুদ্ধে এবং তারপরেই পুলিশও তাকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনা বিগত দিনে আমরা যেভাবে দেখেছি, যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বেশ কিছুদিন থেকে এদের মেলামেশা ছিল এবং একাধিকবার মামুনকে সাবধানও করেছে শরীফুল যে কোনোভাবেই যেন তার মেয়ের সাথে মেলামেশা না করে, কিন্তু সে মেলামেশা চালিয়ে গিয়েছে এবং জন্মদিন থাকার জন্য সকালবেলাতেই শরীফুলের মেয়েকে নিয়ে মামুন বেরোয় এবং এলাকার বেশ কিছু জায়গায় তারা ঘোরাফেরাও করেছে এবং বন্ধুদের সাথে নিয়ে আনন্দ করার উদ্দেশ্যেই কেক নিয়েই হাজির হয়েছিল মামুন এবং জন্মদিনের সেলিব্রেশনের জন্য কেক কাটতে যখন যাবে সেই মুহূর্তেই শরীফুল সেই জায়গাটায় উপস্থিত হয়ে যায় এবং সে তার নিজের রাগ কন্ট্রোল না করতে পারে মেয়েকে তার দোকানেরই কর্মচারী এই মামুনের সাথে দেখে এবং তারা যে আনন্দ উপভোগ করছে জন্মদিনের দিন বাড়িতে না থেকে বাইরে কোনো একটা জায়গায় জন্মদিন সেলিব্রেশন করছে, সেই বিষয়টি কোনোভাবেই শরীফুল মেনে নিতে পারেনি। সেই কারণেই সে নিজের রাগ সামলাতে না পেরেই শরীফুলের ওপর অতর্কিত হামলা করে দেয় এবং কেউ তাকে সেই সময় ধরতে পারেনি বলেই জানা যাচ্ছে। তবে শরীফুল হামলা করে দেয় মামুনের ওপর এবং মামুন গুরুতর আহত হয়ে পড়ে। তারপরে মামুনকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে, সে চিকিৎসাধীন। মামুন রানীতলা থানায় সম্পূর্ণ বিষয়টি জানানোর পরে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিল এবং অভিযোগ দায়েরের পরেই বৃহস্পতিবার সকালেই শরীফুলকে গ্রেপ্তার করেছে রানীতলা থানার পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনা বলাই যেতে পারে যে কোনো সিনেমাকে হার মানাবে এই ঘটনা। একটি ফিল্মি কায়দায় যে অ্যাটাক, প্রেমিকার বাবা পৌঁছে গিয়ে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে মামুনকে আঘাত করলো, এটা বলাই যেতে পারে যে চরম রাগের বহিঃপ্রকাশ এবং এই ধরনের ঘটনা বিরল ঘটনা, এই ঘটনা বলাই যেতে পারে। তবে মামুন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে এমনটাই জানা যাচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।